উত্তর লন্ডনের আকাশে অবশেষে লাল রঙের সেই বহুল প্রতীক্ষিত আতশবাজি। 22 বছরের দীর্ঘ অপেক্ষা, অসংখ্য হতাশা, শেষ মুহূর্তের স্বপ্নভঙ্গ আর বারবার হয়তো এবার বলেও না পাওয়ার গল্প, সবকিছুর অবসান ঘটিয়ে আবারও ইংলিশ ফুটবলের সিংহাসনে বসলো আর্সেনাল। ব্রনমাউথের স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই যেন উত্তর লন্ডনের প্রতিটি গলি উল্লাসে কেঁপে উঠল, কারণ ম্যান সিটির এক গোলের ড্র নিশ্চিত করে দিয়েছে গানার্সদের শিরোপা। আর সেই মুহূর্তেই শুরু হয় এক নতুন ইতিহাসের উদযাপন। 37 ম্যাচ শেষে সিটির পয়েন্ট দাঁড়ায় 78। অন্যদিকে 82 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালকে আর ছোঁয়া সম্ভব নয়। শেষ ম্যাচে হারলেও মিকেল আর্তেতার দলের মুকুট অক্ষতই থাকবে। এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে একজন মানুষের নাম সব সময় উজ্জ্বল, তিনি মিকেল আর্তেতা। 2019 সালে দায়িত্ব নেওয়ার পর তিনি শুধু একটি দলই গড়েননি, তিনি গড়ে তুলেছেন বিশ্বাস। ব্যর্থতার ধুলো মুছে তরুণদের কাঁধে দাঁড় করিয়েছেন নতুন স্বপ্ন। কতবার যে খুব কাছে গিয়েও থেমে যেতে হয়েছে, কিন্তু এবার আর গল্পটা অসমাপ্ত থাকেনি। গত রাতেও নাটকীয়তার কমতি ছিল না। ব্রনমাউথের তরুণ ফরওয়ার্ড এলি জুনিয়র প্রথমে গোল করে স্বপ্ন দেখান স্বাগতিকদের। সিটির সমর্থকেরা যখন পরাজয়ের আতঙ্কে, তখন যোগ করা সময়ে গোল করে সমতায় ফেরান হালান্ড। কিন্তু সেই গোলও শেষ পর্যন্ত আর বদলাতে পারেনি ভাগ্যের লিখন। ম্যাচ শেষে উদার কণ্ঠে নতুন চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান সিটি কোচ পেপ গার্দিওলা। 4 বছর ধরে প্রিমিয়ার লিগে আধিপত্য বিস্তার করা সিটির এই মহারথী স্বীকার করে নিলেন এবারের মুকুট আর্সেনালেরই প্রাপ্য। 7 বছরে আর্তেতার এটি চতুর্থ শিরোপা। এর আগে তিনি এনে দিয়েছিলেন FA কাপ ও 2টি কমিউনিটি শিল্ড। তবে এই ট্রফির মাহাত্ম্য আলাদা, কারণ প্রিমিয়ার লিগ কেবল একটি শিরোপা নয়, এটি ইংলিশ ফুটবলের রাজমুকুট। 14তম বারের মতো ইংল্যান্ডের সেরা হলো আর্সেনাল। আর এই রাতটি লিখে রাখবে ইতিহাস, যে রাতে দীর্ঘ প্রতীক্ষা শেষে লন্ডনের লাল অংশ আবারও ফিরে পেল তার হারানো রাজত্ব। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।